নমস্কার, এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। বঙ্গে শীতের ইনিংস শেষের মুখে। উত্তর থেকে দক্ষিণ সর্বত্র ধীরে ধীরে তাপমাত্রার পারদ চড়ছে, কমছে ঠান্ডার দাপট। ভোরের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু উঠছে ঝলমলে রোদ। শীতের বিদায় ঘণ্টা যখন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বেজে গেছে, সেই সময় দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ফের কিন্তু আরো একটা নিম্নচাপ তৈরি হয়েছে। আর সেই তৈরি হওয়া নিম্নচাপটি ধীরে ধীরে কিন্তু শক্তি বাড়াচ্ছে বলেই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো আসুন প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখে নেব আগামী কয়েকটা দিন আমাদের বাংলার ঠিক কোন কোন জায়গায় রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি। তার কারণ তাপমাত্রা বাড়ছে, হু করে বঙ্গোপসাগর থেকে কিন্তু জলীয় বাষ্প হু করে প্রবেশ করছে, এবং এরই সঙ্গে কিন্তু আমাদের বঙ্গোপসাগরে ফের কিন্তু আরো একটা সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হয়ে রয়েছে। তো সবকিছু মিলিয়ে আমাদের বঙ্গে ঠিক কবে থেকে রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, কোন কোন জায়গায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি, তার সঙ্গে আমরা দেখে নেব কবে নাগাদ তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি ঘরে পৌঁছে যাবে। তো অবশ্যই বিস্তারিত জানতে স্কিপ না করে আপডেটটি শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে এই আপডেটটা আপনি কোন জায়গা থেকে দেখছেন, অবশ্যই সেই জায়গাটির নাম আমাদের কমেন্টে জানাবেন, এবং আপনার জেলার লেটেস্ট ওয়েদার আপডেট সবার আগে জানতে অবশ্যই এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। তো আসুন আমরা প্রথমেই দেখে নেব আগামী কয়েকটা দিন আমাদের বঙ্গের ওয়েদার কেমন থাকতে পারে। আমরা আসবো মেঘমালা অপশানে। মেঘমালা অপশানে দেখতে পাচ্ছি 20 তারিখ কিন্তু সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গ পুরোপুরি পরিষ্কার থাকবে, শুধুমাত্র একটু দুপুর 2 থেকে 2:30টার মধ্যে মেঘলা আকাশ তৈরি হবে শিলিগুড়ি থেকে শুরু করে এদিকে মিরিক, তার সঙ্গে ওদলাবাড়ি, মাতেলি, কালিম্পং, এখানে কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে। তার পাশাপাশি কিছুটা মেঘলা আকাশ থাকবে ময়মনসিংহ এবং সিলেট বিভাগে। এরপর আগামী 21 তারিখ পুরোপুরি আকাশ পরিষ্কার রয়েছে, কোথাও কিন্তু সেরকম কোনো মেঘলা আকাশ নেই। এরপর 22 তারিখ 23 তারিখ মোটামুটি আপাতত আগামী কয়েকটা দিন পরিষ্কার আকাশ থাকলেও কিন্তু আগামী 24 তারিখ থেকে কিন্তু আমাদের বঙ্গে মেঘ কিন্তু আবারও প্রবেশ করবে, এবং বঙ্গে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। তো আসুন দেখে নেব আমাদের বাংলাতে ঠিক কবে নাগাদ বৃষ্টিপাত শুরু হবে, ঠিক কোন কোন সময় বৃষ্টিপাত রয়েছে, কোন কোন জেলায় সতর্কবার্তাও জারি করা থাকবে। তার আগে দেখে নিই আমাদের বঙ্গোপসাগরে যে সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হবে তার প্রভাবে ঠিক কোন কোন জায়গায় বৃষ্টিপাত হতে পারে। আমরা চলে আসবো বায়ুমোডটাতে। এই মুহূর্তে আমরা দেখছি ইউরোপিয়ান একটা মডেল, সেটা হচ্ছে ECMWF। এটা একটা ইউরোপিয়ান মডেল। আমরা কিন্তু দুটো মডেল দেখাবো, এরপর দেখাবো GFS মডেল, এটা কিন্তু একটা আমেরিকান মডেল। দুটো মডেল নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব। দেখুন 20 তারিখ সকালবেলা থেকে কিন্তু আমাদের বঙ্গোপসাগরে বৃষ্টিপাত রয়েছে, সেই মুহূর্তে কিন্তু একটা ঘূর্ণাবর্ত আস্তে আস্তে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা দেখে নেব আদৌ এই সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হবে কিনা। হ্যাঁ, সাইক্লোনিক ঘূর্ণি কিন্তু তৈরি হচ্ছে শুক্রবার দিন ঠিক সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে কিন্তু আমাদের বঙ্গোপসাগরে একটা সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হয়ে যাবে, এবং এই সাইক্লোনিক ঘূর্ণি যদি আমরা সর্বোচ্চ স্পিড দেখি তাহলে কিন্তু প্রায় 60 থেকে 62 কিলোমিটার গতিবেগ কিন্তু অ্যাচিভ করে নেবে। যদি আমরা বায়ুর স্পিডটা দেখি তাহলে বায়ুর স্পিড থাকে প্রায় 47-48। একটা ঘূর্ণিঝড় তৈরি হতে গেলে তার সর্বনিম্ন স্পিড হতে হয় 60 থেকে 62 কিলোমিটার, সেই গতিবেগ কিন্তু অ্যাচিভ করতে পারছে না। তো আমরা ধরে নিতেই পারি এর প্রভাবে কিন্তু আপাতত কোনো রকম কোনো ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা নেই। যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে কিন্তু সেই ঘূর্ণিঝড় না হবে ঘূর্ণিঝড় অর্ণব, যে নামটি দিয়েছে বাংলাদেশ, এবং এর প্রভাবে আগামী 20 তারিখ 21 তারিখের পর গতিবেগ কিন্তু সেভাবে অ্যাচিভ করতে না পারলেও ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। বিশেষ করে শ্রীলঙ্কাতে কিন্তু এই মুহূর্তে T20 চলছে। দেখুন কি অবস্থা, আগামী 21 তারিখ শ্রীলঙ্কার প্রত্যেকটা জায়গাতে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত হবে, ভয়ঙ্কর পরিমাণে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এবং আমাদের কিন্তু দক্ষিণ ভারতের উপকূলও বাদ যাচ্ছে না। চেন্নাই থেকে শুরু করে এদিকে ভেলুর, শঙ্করপুরাম, তার সঙ্গে নাগারপত্তনম, তিরুচিপল্লী, কোড়কদি, মাদুরাই, তার সঙ্গে টুটুকুডি, এখানে তিরুবনন্তপুরম, কোংনি, মুন্নর, কোচি, এখানে প্রত্যেকটা জায়গাতে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত হবে এই যে সাইক্লোনিক ঘূর্ণির কারণে। সাইক্লোনিক ঘূর্ণির কারণে আগামী 21 তারিখ কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে সারাটা দিন ধরে আমাদের দক্ষিণ ভারত সহ শ্রীলঙ্কার একাধিক জায়গাতে। এরপর এই যে সাইক্লোনিক ঘূর্ণিটা সেটা কিন্তু সেই মুহূর্তে একদম শ্রীলঙ্কার কাছাকাছি জায়গাতে অবস্থান করবে। এরপর আগামী 22 তারিখ 23 তারিখের পর আস্তে আস্তে কিন্তু এর যে শক্তি সেটা কিন্তু অনেকটা হারিয়ে ফেলবে। তার মানে আগামী 21, 22, 23 তারিখ পর্যন্ত কিন্তু আমাদের দক্ষিণ ভারত সহ শ্রীলঙ্কার একাধিক জায়গায় কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে। তারপর আস্তে আস্তে কিন্তু এই শক্তিটা হারিয়ে ফেলবে। আপনাদের আরেকটা মডেল দেখিয়ে দেবো, GFS মডেল। এই মডেলটি অনুযায়ী কিন্তু দেখুন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, তার প্রভাবে কিন্তু আমাদের দক্ষিণ ভারত সহ শ্রীলঙ্কার একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তার মানে দুটো মডেলই কিন্তু সেম একই কথা বলছে। তো আসুন দেখে নিই আমাদের বঙ্গে কবে নাগাদ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি আমরা এই মুহূর্তে দেখি তাহলে দেখুন 20 তারিখ সকালবেলা আমাদের কিন্তু উত্তর ভারতে কোনো রকম কোনো ঝঞ্ঝা নেই, পরিষ্কার রয়েছে। এদিকে কিন্তু আমাদের দক্ষিণ ভারতে পরিষ্কার থাকবে, কিন্তু আগামী কাল থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আমাদের দক্ষিণ ভারতে। তো আসুন আমাদের দেখে নেব বাংলাতে ঠিক কবে নাগাদ বৃষ্টিপাত হয়ে যায়। দেখুন এই মুহূর্তে কিন্তু উত্তরে শীতল বাতাস সেটা কিন্তু খুব একটা আমাদের ভারতবর্ষের দিকে আসতে পারছে না, খুব সামান্য পরিমাণে আসছে। এই মুহূর্তে কিন্তু শীত ভাব খুব একটা নেই, সকালবেলা এবং রাতের দিকে একটু ঠান্ডা ভাব থাকলেও এখন কিন্তু খুব একটা নেই। এবার এইদিকে কিন্তু দেখুন এই যে পাকিস্তান থেকে কিন্তু গরম হাওয়া প্রবেশ করছে। এই দুটো বাতাস প্রবেশ করার পর না কি হচ্ছে, ঠিক ঠান্ডা হাওয়াটা কিন্তু এই মুহূর্তে আমাদের বঙ্গে তার পৌঁছাচ্ছে না। তো বুঝতে পারছেন এই মুহূর্তে কিন্তু
আমাদের বঙ্গে বেশ ভালো একটা নাতিশীতোষ্ণ কিন্তু একটা ওয়েদার রয়েছে এবং আমাদের বঙ্গেতে বৃষ্টিপাত রয়েছে কবে থেকে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন 20 তারিখ পুরোপুরি আকাশ পরিষ্কার থাকবে, এরপর আগামী 21 তারিখ 22 তারিখ পরিষ্কার, এরপর আগামী 23 তারিখও মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছি। 23 তারিখ কিন্তু বিকেল 4টে থেকে 5টার পর আমাদের কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাত রয়েছে। এই বৃষ্টিপাতটা কি জন্য হচ্ছে সেটা একটু আপনাদেরকে জানাই। দেখুন এই বৃষ্টিপাত যেটা দেখতে পাচ্ছেন, এই যে আমাদের এই বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করছে এবং এদিক থেকে কিন্তু উত্তরে বাতাস কিছুটা আসছে এবং এই দুই জোড়া ফলাতে না একটা ঘূর্ণবাদল তৈরি হচ্ছে। এই যে ঘূর্ণবাদল তৈরি হচ্ছে, এই ঘূর্ণবাদলের কারণে কিন্তু দেখুন আগামী 23 তারিখ ঠিক বিকাল 5টার দিকে উড়িষ্যার ভুবনেশ্বরে বৃষ্টিপাত রয়েছে এবং কিন্তু আমাদের বাংলাতেও বৃষ্টিপাত রয়েছে। আমাদের যদি দক্ষিণবঙ্গের দিকে আসি তাহলে দেখুন আগামী 23 তারিখ হাবড়া, তার সঙ্গে এদিকে বাদুড়িয়া, হারোয়া, বসিরহাট, নিউ ব্যারাকপুর, নিউ টাউন, মিনাখান, তার সঙ্গে ন্যাজাট, সন্দেশখালী, ক্যানিং, রাজপুর, সোনারপুর, বারুইপুর, তার সঙ্গে এদিকে সুন্দরবন এলাকাতে কিন্তু বৃষ্টিপাত থাকবে আগামী 23 তারিখ। এর পাশাপাশি ওপার বাংলাতে দেখুন এখানে কেশবপুর, সাতক্ষীরা, তার সঙ্গে কালীগঞ্জ, কয়রা, পাইকগাছা, তারপর মোংলা, এখানেও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত অবশ্যই কিন্তু থাকছে। দেখুন বজ্রপাতের সিম্বল দেওয়া রয়েছে, অবশ্যই কিন্তু বজ্রপাত পড়লে বাড়ি থেকে খুব একটা বেরোবেন না। বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে আগামী 23 তারিখটি কিন্তু বিকেল 5টা থেকে 6টার মধ্যে। এরপর সেদিন রাতের দিকে কিন্তু আর খুব একটা বৃষ্টিপাত নেই। এরপর আগামী 24 তারিখ যদি সকাল থেকে দেখি, 24 তারিখের দিকেও কিন্তু ছোট ছোট ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে এবং 24 তারিখ যদি সারাদিন আমরা দেখি তাহলে 24 তারিখও কিন্তু বৃষ্টিপাত হয়েছে। 24 তারিখ কিন্তু ঠিক দুপুর 2টো থেকে 3টের মধ্যে উড়িষ্যার ভদ্রক, পারাদ্বীপ, তারপর ব্রহ্মপুর, ভুবনেশ্বর এখানে কিন্তু বৃষ্টিপাত হবে। তার সঙ্গে আমাদের এদিকে দেখুন আমাদের কিন্তু কলকাতা সহ দেখুন এই মুহূর্তে কিন্তু গরমের পরিমাণটা বাড়ছে এবং বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প প্রবেশ করে, যার কারণে কিন্তু বৃষ্টিপাত এখন শুরু হয়ে যাবে। আর মোটামুটি 3-4 দিনের মধ্যে কিন্তু আমাদের বঙ্গে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। বসিরহাট থেকে শুরু করে এদিকে দেখুন ক্যানিং, তারপর রাজপুর, সোনারপুর, তারপর ডায়মন্ড হারবার, তমলুক, অমরশ্রী, বাজকুল, কাথি, দীঘা, বেলদা, তার সঙ্গে কাকদ্বীপ, এখানে কিন্তু আগামী 24 তারিখ ঠিক দুপুর 2টো থেকে 3টের মধ্যে বৃষ্টিপাত হবে। টাইমটা কিন্তু একটু এদিক ওদিক হতে পারে, হাওয়ার ব্যাপার তো টাইমটা কিন্তু একটু এদিক ওদিক হতে পারে। দুটো বললাম মানে 2টোর মধ্যে বৃষ্টিপাত হবে তা কিন্তু একদমই নয়, সেটা কিন্তু 3টো হতে পারে। তার পাশাপাশি খুলনা, ফিরোজপুর, বরিশাল, মোংলা, শ্যামনগর এখানেও বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে। বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশে কিন্তু একাধিক জায়গায় বৃষ্টিপাত থাকছে। এছাড়া ঝঞ্ঝা, এই যে আমাদের কিন্তু উত্তর ভারতে ফের কিন্তু তার একটা পশ্চিমী ঝঞ্ঝা আসবে নেপাল হয়ে। এবার এই ঝঞ্ঝার কারণে কিন্তু দেখুন আমাদের এই যে শিলিগুড়ি, গ্যাংটক, দার্জিলিং, মিরিক এখানেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে আগামী 24 তারিখ ঠিক দুপুরবেলাতে। তার পাশাপাশি আগামী 24 তারিখ বিকেলবেলা বা সন্ধ্যার পরও কিন্তু সেই মুহূর্তে আমাদের কলকাতার দিকে ছিটেফোঁটা পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। কলকাতা, এদিকে হাবড়া, বসিরহাট, শ্রীরামপুর, উলুবেড়িয়া এখানে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সেই মুহূর্তেও বাংলাদেশের বরগুনা, বরিশালে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত হবে প্রত্যেকটা দিনই। এরপর 24 তারিখ রাতের দিকে আর খুব একটা বৃষ্টিপাত নেই। এরপর আগামী 25 তারিখ মোটামুটি পরিষ্কার থাকছে। 25 তারিখ কিন্তু ঠিক দুপুর 3টে থেকে 4টের মধ্যে আবারও কিন্তু খুব সামান্য পরিমাণে বাংলাদেশে দেখুন এই যে বরিশাল, দৌলতখান, দশমিনা, বরগুনা, মোংলা এখানে কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। 25 তারিখের পরে আগামী 26 তারিখ আর খুব একটা বৃষ্টিপাত নেই। 27 তারিখও বৃষ্টিপাত নেই। 28 তারিখ বৃষ্টিপাত নেই। 1 তারিখ পরিষ্কার, 2 তারিখ পরিষ্কার, 3 তারিখও পরিষ্কার, 4 তারিখও পরিষ্কার, 5 তারিখও পরিষ্কার। আপনাদের আরেকটা মডেল দেখাবো, এটা একটা আমেরিকান মডেল। দুটো মডেলই কিন্তু আপনাদের দেখাবো। 5 তারিখ বৃষ্টিপাত নেই, এদিকে 4 তারিখও বৃষ্টিপাত নেই, এবার উল্টো করে যায়। 3 তারিখও বৃষ্টিপাত নেই, 1 তারিখও বৃষ্টিপাত নেই। 1 তারিখ খুব সামান্য পরিমাণে বাংলাদেশ সিলেটে বৃষ্টিপাত দেখালো। আমি 28 তারিখের দিকে বাংলাদেশের সিলেটে একটু বৃষ্টিপাত রয়েছে। আর এদিকে 26 তারিখ 27 তারিখের দিকে খুব একটা বৃষ্টিপাত নেই। 25 তারিখের দিকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এই যে আমাদের কিন্তু যেটা দেখালাম দুটো মডেল কিন্তু একই দেখালো। বনগাঁ, বসিরহাট, এদিকে কলকাতার দিকে বৃষ্টিপাত রয়েছে, তার সঙ্গে এদিকে যশোর, নড়াইল, খুলনার দিকেও কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত হবে। মোটামুটি বৃষ্টিপাত কিন্তু 23 তারিখ 24 তারিখের দিকে আমাদের কিন্তু বঙ্গের দিকে থাকবে, বেশ ভালো বৃষ্টিপাত থাকবে। এদিকে উড়িষ্যার দিকেও কিন্তু আগামী 24 তারিখ বৃষ্টিপাত থাকছে, বালেশ্বরে বৃষ্টিপাত থাকছে, জলেশ্বরে বৃষ্টিপাত থাকছে। এদিকে আমাদের কিন্তু বঙ্গের দিকেও বৃষ্টিপাত থাকবে। এরপর 23 তারিখ 24 তারিখ মোটামুটি কিন্তু পরিষ্কার। তো মোটামুটি বলা যায় আগামী 24, 25, 26 এই করা দিন কিন্তু আমাদের বঙ্গে বৃষ্টিপাত হবে এবং এরপর কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে, কারণ বঙ্গোপসাগর থেকে কিন্তু জলীয়বাষ্পপূর্ণ বাতাস আমাদের বঙ্গের দিকে প্রবেশ করবে, যার কারণে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। তো আসুন দেখে নিই তাপমাত্রা কবে থেকে প্রায় 40 থেকে 38 ডিগ্রি ঘরে চলে যাবে, সেটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তাপমাত্রা এই মুহূর্তে হু করে বাড়ছে, তাপমাত্রা প্রত্যেকটা দিন বাড়ছে। এখন কিন্তু ফ্যান ছাড়তে হচ্ছে, এখন কিন্তু রাতের বেলাও ফ্যান ছাড়তে হচ্ছে। আজ কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা প্রায় পৌঁছে যাবে 34 ডিগ্রি ঘরে। কৃষ্ণনগর 34 থাকবে এই বছরের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু আজ দেখতে পাচ্ছি। কলকাতা থাকবে 34, বাঁকুড়া থাকবে 34, পুলে হয়ে যাবে 33, খড়গপুর থাকবে 34,
বহরমপুর 34 থাকবে, মালদা থাকবে 33, শিলিগুড়ি 32, আলিপুরদুয়ার থাকবে 33, দার্জিলিং থাকবে 21, গ্যাংটক থাকবে 17। এছাড়া বাংলাদেশের রংপুর থাকবে 33 20 তারিখ, বগুড়া থাকবে 33, পাবনা থাকবে সেম 33, খুলনা বরিশাল থাকবে কিন্তু 33 থেকে 34-এর মধ্যে। এরপর আগামী 21 তারিখেও কিন্তু সেই তাপমাত্রা কিন্তু 31-32-এর মধ্যে থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা দেখলাম আগামী 21 তারিখ কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 35 ডিগ্রি ঘরে কিন্তু পৌঁছে যাবে। তো তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে বাড়বে, যথেষ্ট পরিমাণে বাড়বে, তার সঙ্গে কিন্তু বৃষ্টিপাতও হু করে বাড়বে। তো এই মুহূর্তে এই ছিল আবার আপডেট। যদি আপডেটটি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য।